হযরতে বিলাল কাটা মুরগির মতো ছটপট ছটপট করেন সেই জালিম গনেরা। আব্বাজি আবার কেউ তালি মেরেছিল, কেউ সিটি বাজাইয়াছিল। ওই পথ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেতেছিলেন। আমার নরম দিলের আবু বকর, ওই আবু বকর বন্ধু আমার বেরাদার মুসলমান, হঠাৎ করে ময়দানে মানুষের ভিড় দেখে এক পা দুই পা করে আগে বাড়লেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বেড়ে দেখেন, আহারে দিওয়ানা বিলাল, রাসূলুল্লাহর প্রেমিক বিলাল, যেই বিলালের সারা শরীর কাটা রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে আবু বকর নিজেকে দেখে বরদাস্ত না করতে পেরে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, এ আবু বকর, কেন তুমি কান্না করো আবু বকর? আমার নবী মুস্তাফার প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিলালকে আমরা কলমা পড়াইছিলাম সে আপনার দিওয়ানা বিলালকে এমন জ্বালা দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, যেই বিলালের কষ্ট দেখে আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় তাহলে আপনার সেই দিওয়ানাকে আমি খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বিলালের তুলনা, যেই বিলালের মোহাব্বত, প্রেম, ভালোবাসা এমনটাই রয়েছে আব্বা। সারা দুনিয়ার যদি প্রেমিকদের মোহাব্বতকে এক পাল্লায় রাখা হয়, হযরতে বিলালের প্রেম ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জগতের বিরাদার লোকের মোহাব্বতের তুলনায় হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা খানা আলাদা বের হবে আব্বাজি, হয়তো বেশি বেরিয়ে যাবে। বন্ধু আমার বিরাদার, কেমনটা নবী মুস্তাফাকে ভালোবেসেছিলেন। আরে মুসলমান, চলুন একটু আপনারে নিয়ে যাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রেম ভালোবাসা। আমার বিলাল ওই মক্কা নগরে গো, আমার বিলালে হাবশী মক্কা নগরে রয়েছে, আবার রাসূলুল্লাহর কলমা খানা পাঠ করেছেন, আবার দয়ার নবী মুস্তাফা কলমা খানা আব্বাসী আমার পাঠ করেছেন। এই খবর খানা আব্বাসী হযরতে বিলাল রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেছে, হযরতে বিলাল আমার নবীর দিওয়ানা হয়ে গেছে, হযরতে বিলাল আমার মুস্তাফার প্রেমিক হয়ে গেছে, হযরতে বিলাল আবার রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছে। এই খবর খানা আব্বাজি আবু জেহেলের নিকটে হাজির হলো। ওই বেরাদার জালিম পাপী উমাইয়ার নিকটে হাজির হয়েছে। আবু জেহেল উমাইয়া আমার বিলালে হাবশীকে ডাক দিয়ে কয়, ও বিলাল, শুনো শুনো বিলাল, আমার বিলালে হাবশী আবার রাসূলুল্লাহর দিওয়ানা, আমার মুস্তাফার প্রেমিক বিলাল আব্বাসী আবার উমাইয়া আবু জেহেলের নিকটে হাজির হয়ে বলেন, ও উমাইয়া, বলো বলো কি এমনটা আমারে তুমি জানো বলতেছো, বলো কেন আমারে ডাক দিয়েছো, কেন আমারে ডেকেছো, বলো 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 বিলাল গো, ও গো বিলাল, শুনেছি তুমি নাকি ওই মুহাম্মাদের ভক্ত হয়ে গেছো, ওই মুহাম্মাদের দিওয়ানা হয়ে গেছো, ওই মুহাম্মাদের প্রেমিক হয়ে গেছো, ওই মুহাম্মাদের যেন চাহনেওয়ালা হয়ে গেছো। আমার বিলালে হাবশী বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছি, ওই রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গেছি, ওই নবীর দিওয়ানা হয়ে গেছি। আমার নবী তো যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরাদার উমাইয়াতে বলেছিল, বিলাল গো, ভুল করেছে বিলাল, ও বিলাল, ওই নবীর কলমা খানা ছেড়ে দাও। বিলাল, ও বিলাল, ওই নবীর সঙ্গে যদি মোহাব্বত করো, ভালোবাসা যদি করো বিলাল, তাহলে তোমার এই আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। হযরতে বিলাল হাবশী বলেছিলেন, দুনিয়ার ভয়ে নয়, আল্লাহর ওই জাহান্নামের ভয়ে আমি ওই নবী মুস্তাফার ভক্ত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলাও। আজকে আব্বাজি আমার, আমাদের অন্তরে যদি প্রেম ভালোবাসা রয়েছে আব্বা, দুনিয়ার প্রেম ভালোবাসা রয়েছে, আজকে যদি আমাদের অন্তরে আব্বাজি আমার আপনার কি বলে স্মরণ রয়েছে, তাহলে দুনিয়ার স্মরণ রয়েছে। এই বেরাদার মুসলমান, এই কবরকে বলে আব্বাজি আমার কোনো স্মরণ নাই, আব্বাজি আমার জাহান্নামকে বলে কোনো স্মরণ নাই, আপনার স্মরণ নাই। রাসূলুল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসাকে অন্তরে আমরা জায়গা দিতে পারলাম না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কিরামগণেরা যদি নিজের জীবনের মূল মনে করেছিলেন, আমার রাসূলুল্লাহকে মনে করেছিলেন, তাই তো বাবা ওই আশিক গণেরাই বলেছিলেন, কে আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। একটু জোরে বলা যাবে, আর একটু মহব্বতে বলুন, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। আজকে আমরা বলি এ বেরাদার, দুনিয়াতে অনেক কিছু আছে, বেটা আছে, বেটি আছে, ধন দৌলত আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু সাহাবায়ে কেরামগণেরা কি বলেছিলেন, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জোরে বলুন, একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। কে সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কে সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। আর বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। ওগো নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না,
আমার নবী বিনে এই জীবনে আপনকে ও না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। ও গো দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না, দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আব্বাসে আমার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলাল কি যেন আব্বাজান আমার বেরাদার উমাইয়াতে বলে, বিলাল রে টাকার যদি প্রয়োজন হয় বিলাল তোমারে টাকা দেওয়া হবে। ও বিলাল যদি তোমারে পয়সার প্রয়োজন হয় বিলাল তোমারে পয়সা দেওয়া হবে। ও বিলাল গো যদি তুমি সম্মান চাও বিলাল তোমারে সম্মান দেওয়া হবে। ও বিলাল তোমারে যদি সম্মান চাও তুমি তোমারে সম্মান দেওয়া হবে, অর্থ যদি চাও তোমার অর্থ দেওয়া হবে। আমার বিলাল বলেছিলেন না না আমি দুনিয়াতে কিছুই চাই না, যদি চাই ওই রাসূলুল্লাহর মোহাব্বত খানা চাই। একটু জোরে বলা যাবে না? ও মুসলমান, আজকে আব্বাসী আমার জগতের মধ্যে যতদিন আমরা থাকলাম টাকার দিকে ছুটে গেলাম আব্বা, পয়সার দিকে ছুটে গেলাম আব্বাজি। এই বেরাদার মুসলমান, ইমানের দিকে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান আছে না নাই এটা দেখার প্রয়োজন নাই আব্বাজি। এই বেরাদার মুসলমান মোহাব্বত রাসূলুল্লাহর সঙ্গে করে না এটা দেখার প্রয়োজন নাই। টাকাওয়ালা হলে সম্পর্ক করা চলবে, টাকাওয়ালা হলে আব্বাজি আমার আপনার কি বলে সম্পর্ক করা চলবে। অর্থ যদি ভালো থাকে তাহলে আব্বা তার সঙ্গে সম্পর্ক করা চলবে। কিন্তু আব্বাসী আমার ভাইজান আমার বিলাল টাকা দেখে নাই পয়সা দেখে নাই, আমার বিলাল যদি দেখেছেন মোহাব্বতে রাসূলুল্লাহ দেখেছেন। উমাইয়া বলে বিলাল ও বিলাল ওই নবীর দিন থেকে ফিরবে না, কলমা থেকে ফিরবে না। বলে না না, বলে বিলাল তোমারে কষ্ট দেওয়া হবে। আমার বিলাল বলে কষ্ট জানি না, আমার নবীর মোহাব্বত জানি। আঘাত বুঝি না, রাসূলুল্লাহর মোহাব্বত বুঝি। কষ্ট বুঝি না, রাসূলুল্লাহর মোহাব্বত বুঝি। বলে বিলাল কষ্ট বুঝো না? বলে না না। আব্বাজান আমার ভাইজান আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাসী ভাই দেখাবার জন্য ইমান খানা যেন আব্বাসী আমার ত্যাগ করে দেয়, ইমান খানা যেন আব্বাসী আমার ছেড়ে দেয়, কলমা খানা পাঠ করা ভুলে যায়, কলমা খানাকে যেন ছেড়ে দেয়। তাই বলি আব্বাসী আমার বিলালকে গরম মরুর উপরে শুইয়ে দেওয়া হলো মুসলমান। আমার বিলালকে আপনার গরম বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। আহারে মুসলমান, এমন গরম মরু, এমন গরম বালি গো, কিতাব বর্ণনাকারী আব্বাসী বর্ণনা করেছেন ওই বালির মধ্যে আব্বা চাল যদি ছাড়া হতো তাহলে মুড়িতে পরিবর্তন হয়ে যেত। ওই আমার বিলালকে গরম মরুর উপরে শুইয়ে দিয়েছে, পরনে কাপড় নাই। আমার বিলাল ওই গরম বালির যেন তাপ বরদাস্ত করতে পারেন না। বিলাল আমার কখন ডানে ঘুরে, কখন বিলাল আমার বামে ঘুরি। আরে মুসলমান, আমার বিলাল ডানে বামে যেন করতেছি। ওই জালিম পাপী আবু জেহেলে যেন বলি
ওগো মাইয়া গো দেখো দেখো বিলাল জানো ওই বালির তাপ বরদাস্ত না করতে পেরে ওই বিলাল ডানে বামে যেন ঘুরতেছে। দেখো দেখো ওই বিলালের বুকের ওপরে পাথর কানা চাপায়া দাও, বিলাল ঘুরতে পারবে না, বিলাল নড়তে পারবে না। ওই বিলাল ওই গরম বাণীর ভয়ে হয়তো ওই সাজা না বরদাস্ত করতে পেরে হয়তো বিলাল যেন কলমা খানাকে ত্যাগ করে দেবে। ওগো উমাইয়া উমাইয়া গো বিলালের বুকের ওপরে পাথর খানা চাপায়া দাও। আরে আমার নবী মুস্তাফার প্রেমিক রাসূলুল্লাহর দিওয়ানা বিলাল, যে বিলালের বুকের ওপরে আব্বাসী আবার বড় বড় দুই কানা পাথর চাপায়া দিয়েছে। বিলাল আমার নড়া তো দূরের কথা, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। আবার বিলাল নিঃশ্বাস কানায় আব্বাসী আমার বন্ধ হয়ে গেছে, বিলালের জিহ্বা কানা বেরিয়ে গেছে, বিলালের চোখগুলো বড় বড় আব্বাসান আমার হয়ে গেছে। মনে হয় বিলাল প্রাণহারা হয়ে যাবে, বিলালের আত্মা খানা বেরিয়ে যাবে। আবু জেহেল পাপিতে দেখে যেন বলেছিল মাইয়া হয়তো এবারে বিলাল হয়তো ভয় পেয়ে গেছে। উমাইয়া রে পাথর কানা যেন সরাইয়া নাও। আমার বিলালের বুক থেকে পাথর কানা জালিম উমাইয়াতে সরিয়েছে। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার বিলাল কে উঠিয়ে যেন বসানো হলো। বিলাল আমার নিঃশ্বাস যেন নিতে পারেন না, বিলাল আমার কথা যেন বলতে পারেন না। ওই জালিম উমাইয়াতেই বারে বারে ধাক্কা দিয়ে আমার বিলালকে জিজ্ঞাসা করে বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে না, ওই নবীর মোহাব্বত ছাড়বে না। আমার বিলাল সালিম পাপি উমাইয়াকে আব্বাসী আমার অল্প সবাই পরে উত্তর দিয়েছিলেন ও সালিম উমাইয়া বিলালের বুকে দুটো পাথর চাপায়া ভয় দিয়ে জিজ্ঞাসা করো। উমাইয়া কান খুলে শুনে নাও, উমাইয়া কান খুলে শুনে নাও। এই সামনে যেই পাহাড়টা দেখতে পাও উমাইয়া রে, ওই পাহাড়টা যদি আমি বেলালের বুকে চাপায়া দাও, তারপরে বিলালকে যদি আল্লাহ জীবিত রাখে, বিলাল বুকে পাহাড় তো নামা বরদাস্ত করতে পারে, নবীর কলমা ছেড়ে দেবে এটা বরদাস্ত করতে পারে না। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই বাপজি আমার, এই ভাইজান আমার, হযরতে বিলাল আমার নবী মুস্তাফার প্রেমিক বিলাল আব্বাস এই জালিমদেরকে বলেছিলেন জালিম কবরের আযাবের সামনে এই সাজাটা কিছুই নাই জালিম। এই বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, কেমন আমার নবীকে ভালোবেসেছিলেন, কেমন আমার রাসূলুল্লাহর অন্তরে প্রেম ভালোবাসা ছিল। আজকে আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্বাজান আমার ভাইজান আমার, এই কবর যেই কবরে আপনার মাইয়াতকে যখন রাখানো হয়, আব্বা জীবনে যদি গুনাহ হয়, জীবনে যদি পাপ হয়, জীবনে যদি ভালো আমল না থাকে, আব্বাজান আমার ওই গুনাহগার ব্যক্তিকে, আব্বাজি ওই পাপিষ্ট ব্যক্তিকে, আব্বা বাদ আমল ব্যক্তিকে কবরে এমনটা চাপ দেয়, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলো আব্বাজি আমার ডান দিকে চলে আসে। হযরতে বিলাল হাবশী বলেছিলেন জালিম কবরের জাহান্নামের আযাবের সামনে এই জগতের আযাব কিছুই নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলায় আব্বাজি আমার
রাসূলুল্লাহর প্রেমিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়াতে বলি, উমাইয়া রে ও বিলাল, ভালো ভালো কলমা খানা ছাড়বে না বিলাল। আব্বাসি আমার ভাইজান আমার হযরতে বিলালে হাবশি আব্বা দুনিয়ার প্রেমে পাগল নয়, আমার রাসূলুল্লাহর মোহাব্বতের পাগল ছিলেন। জোরে বলুন বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান ওই নবীর দিওয়ানা, ওই নবীর দিওয়ানা, সেই নবীর দিওয়ানা কে আব্বা, সেই নবীর মুস্তাফা কে আব্বা, যারা একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখেছি, যারা আমার মুস্তাফাকে একবার আব্বাজি মোহাব্বতের নজরে দেখেছে, তাদের অন্তরে দুনিয়া খানা পাল্টে গিয়েছি, যাদের অন্তর খানা পাল্টে গেছে, তাদের কবর খানা যেন আলোকিত হয়েছে, হাসর তাদের ভালো হয়েছে, জান্নাতে তাদের ঠিকানা হয়েছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। আর একটু চিৎকার দিয়ে বলুন কে আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার জীবন নির্দোনিয়ার ধন। কে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। रहमतुल लिल आलमीन, अपने उम्मतेर सामीन। गुनहगारो मोतेर आपन जन। अल्लाहर नबी नूरेर नबी गो, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখিয়া আপনার মুজিজা, কিসমতের ধনী মা খাদিজা সপে দিল ও জীবন আর জহবর। কে দেখে আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা সপে দিল হাজীবন আর জহবর। কে মাল দৌলত যা ছিল চরণে সাবল তাই দিল, মাল দৌলত যা ছিল চরণে সাবল তাই দিল, আপনারে বানালো আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়া
গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখিয়া হাজরাতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাইয়ার জালাতন জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন কে দেখিয়া হাজরাতে বিলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাইয়ার জালাতন কে দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিয়ে ইলো মুক্তি দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দে ইলো মুক্তি আপনার বাগায় নালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বিলাল বলে পাহাড় বুকে নিতে পারি ও মাইয়া জালিম পাপী শুনে নাও কিন্তু আমি তো ওই রাসূলুল্লাহর কলমা কানা ছেড়ে দিতে পারি না আবু জেহেল বলে বিলাল এই মতো সাজা দিয়ে তার ঈমান কানা নষ্ট করা যাবে না আহারে মুসলমান একটু যদি কষ্ট পাও তাহলে আব্বাসি আমার ঈমান থেকে ফিরে যাও কোরআন থেকে ফিরে যাও ও বন্ধু আমার বিরাদার মুসলমান বর্তমানে আমরা হয়ে গেছি আব্বাসি আমার গোলালু সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে সুবিধা সেদিকে আমরা আব্বাসি আমার ফিরে যাই বন্ধু আমার বিরাদার মুসলমান কিন্তু ওই রাসূলুল্লাহর প্রেমিক হযরতে বিলাল কে ওই জালিম আবু জেহেলে বলেছিল উমাইয়া রে যদি বিলালের ঈমান কানা নষ্ট করতে হয় এমনটা হবে না এই মক্কা নগরের দুষ্ট দুরাচার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো মক্কা নগরের আব্বাসী দুষ্ট দুরাচার ছেলেদেরকে আব্বাসান আমার ডাকানো হলো বন্ধু আমার বিরাদার মুসলমান মক্কা নগরে আব্বাসী ওই দুষ্ট ছেলেদেরকে আব্বাস জমা করানো হলো ওই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের আপনার পায়ে দড়ি বাঁধানো হলো সারা মক্কা নগরের কাফিরদেরকে আব্বাসী আমার জমা করানো হলো সবাই আপনার ময়দানের চতুর্ধারে যেন বসে দাঁড়িয়ে রয়েছে বিলালকে কষ্ট দেওয়া হবে তারা যেন দেখবে বিলালকে আঘাত দেওয়া হবে তারা যেন দেখবে বিলালকে আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার আঘাত দেবে আমার বিলালের দুই পায়ে যেন দড়ি বেঁধে দিয়েছে আব্বাজান আমার ওই দুষ্ট ছেলেদের হাতে দড়ি করে তুলে দেওয়া হলো ওগো দুষ্ট দুরাচার ছেলে গুনেরা তোমরা বিলালকে পাথরের উপরে টান দেবে তোমরা বিলালকে পাথরের উপরে টান দাও বিলাল যেন আঘাত পাই ওই পাথরের আঘাত পাওয়ার পরে বিলাল যেন নবীর কলমা কানা ছেড়ে দেয় কিন্তু ওই জালিম গুনেরা জানে না নবীর একজন সচ্চা আশিক নবীর একজন সচ্চা প্রেমিক নিজের জান দেওয়া তো পছন্দ করে কিন্তু নবীর দেওয়া ঈমান দেওয়া পছন্দ করে না মুসলমান এই বাপজি আমার নবীর একজন আশিক বন্ধু আমার বিরাদার মুসলমান জান দিতে পারে আব্বা দৌলত দিয়ে দিতে পারে কিন্তু একজন রাসূলুল্লাহর সচ্চা প্রেমিক কখনো বিরাদার মুসলমান নিজের ঈমানের সওদা করতে পারে না এটা আলাদা ব্যাপার রয়েছে আব্বাসী আমার যে কখনো আরবের টাকাতে কখনো আর কোনো টাকাতে বর্তমানে কিছু লোকেরা বিক্রি হয়ে যায় জি এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম
তারা মনে করে আব্বা যে কত আর কত কি করব, মেহনত করব, কত গরমে আর এখানে সেখানে দৌড়ে বেড়াবো, এক আধ দুবার গেলেই তো কিছু টাকা ওদিক থেকে ডলারে ডলার পাওয়া যাবে, ধনী হয়ে যাব। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, তারা দুনিয়ার অর্থকে, তারা দুনিয়ার টাকা পয়সাকে বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম আপনার ছোট মনে করেছিল। আর আজকে আমরা আব্বাসী আমার দুনিয়ার দাওলাতটাকে সবচাইতে বড় মনে করেছি। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটু আব্বাজি আমার ভাবুন, এই মুসলমান বর্তমানে আব্বাজি আমার আমাদের ইবাদতকে নিয়ে ছিনিমিনি খেলা খেলা হয়। বর্তমানে আব্বাসী আমার আমাদের বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ইবাদতকে নিয়ে আব্বাজি আমার ছিনিমিনি খেলা খেলানো হয়। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আসুন একটু আমি আপনার ওই বেরাদার আলোচনা করতেছিলাম। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমার বিলাল কে দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। আব্বাজি বেরাদার মুসলমান, দুই পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে দুষ্ট দোরাচার ছেলেদের, দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বিলালকে ওই পাথরের পে আব্বাজান আমার টান দেয়। বেলালের দেহে কাপড় নাই, বেলালের শরীর থেকে আব্বা কাপড় কেড়ে নামানো হয়েছে। আমার বিলাল কে ওই ছোট ছোট পাথরের উপরে আব্বাজি আমার টান দেয়। আরে বিলাল, বিলালকে যখন পাথরে টান দিতে লেগেছে, পাথরের ধার লেগে বিলালের শরীরের সাম নাই। আব্বাজি আমার শরীরের সামগুলো আপনার কি বলে পাথরের আগালে লেগে গেছে, পাথরের ধারে যেন লেগে গেছে। সারা শরীরটা অল্প সময়ের মধ্যে বিলালের শরীরের সামগুলো উঠে গিয়েছে। হাজরাতে বিলাল আবার বরদাস্ত করতে পারেন না। আব্বাজি আমার কাটা মুরগির মতো যেন ওই পাথরের মধ্যে, পাথরের ওপরে গড়াগড়ি দেয়। আমার বিলাল যেন ছটপট ছটপট করে। বিলালের সারা শরীর কানা, কালো শরীর কানা বিলালের আব্বাজি আমার রক্তে লালে লাল হয়ে গেছে। ওই আমার বিলালের দেহে কানায় আব্বাজি আমার রক্তে লালে লাল হয়ে গেছে। বিলাল আমার বরদাস্ত করতে পারেন না। বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আরম্ভ হয়েছে। বিলাল আমার কেঁদে কেঁদে মাবুদের দরবারে দোয়া করে, মাবুদ তোমার নবীর দিওয়ানা বিলাল শরীরের সাব দিয়েছে, আল্লাহ শরীরের এই রক্তগুলো দিয়েছে মাওলা দুনিয়ার মোহাব্বতে নয়, তোমার নবীর মোহাব্বতে বিলাল রক্ত দিয়েছে। আল্লাহ বিলালের ফোঁটা ফোঁটা রক্ত তুমি নিজের দরবারে কবুল করে দাও। সালমান হযরতে বিলাল কাটা মুরগির মতো ছটপট ছটপট করেন সেই জালিম গনেরা। আব্বাজি আবার কেউ তালি মেরেছিল, কেউ সিটি বাজাইয়াছিল। ওই পথ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেতেছিলেন। আমার নরম দিলের আবু বকর, ওই আবু বকর বন্ধু আমার বেরাদার মুসলমান, হঠাৎ করে ময়দানে মানুষের ভিড় দেখে এক পা দুই পা করে আগে বাড়লেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বেড়ে দেখেন, আহারে দিওয়ানা বিলাল, রাসূলুল্লাহর প্রেমিক বিলাল, যেই বিলালের সারা শরীর কানা রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে আবু বকর নিজেকে দেখে বরদাস্ত না করতে পেরে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, এ আবু বকর, কেন তুমি কান্না করো? আবু বকর
আমার নবী মুস্তাফার প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিলালকে আমরা কলমা পড়াইছিলাম সে আপনার দিওয়ানা বিলালকে এমন জ্বালা দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, যেই বিলালের কষ্ট দেখে আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় তাহলে আপনার সেই দিওয়ানাকে আমি খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।